আসে জামাই আরো জোরে জোর হয় না কে জোরে বলো মানিকগঞ্জের কেরানীগঞ্জের। আর ফাইনালি আমরা চলে আসছি হলো সুবারি ঘাটে। এখন আমাদের নৌকা দিয়া এই নদীটা পার হইতে হইব। এটা কি নদী না খাল বন্ধু? এই কালার পছন্দ করে, ওই কালার পছন্দ করে, ওর সাইজ এটা ওর সাইজ এটা। অবশ্য সবচেয়ে মোটা সাইজ হলো আমাকে মনিরের 44। কাকি দুইটা না? দুই কাকি কি দুই কাকির খবর জানে? জানে না জানলে কিন্তু এই যে কাকা এই ভিডিও ভাইরাল হইলে একদম সেই ঐতিহ্যবাহী চকবাজার। এই যায় চকবাজার সব পাইকারি দোকান। আমি তো গরিব, আমি কিছু কেনাকাটা করতে পারি নাই। আর বস আপনি এক জোড়া জুতা কিনেন। এটা যদি আমি কইতে যাই পুরো একটা ভিডিও চলে যাই, ওটা আমি শর্টকাটে কই। ও 2 তলায় আর বউ 4 তলায় ঘাটি এইভাবে বাঁচছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, ব্লগের প্রথমে একটা সুখবর দিয়ে রাখি যে আমরা আজকের ব্লগে যাইতেছি তো কেরানীগঞ্জ। আরেকটা সুখবর দিই যে আমাকে লগে মনিরও আছে, বাট মনিরের জন্য একটা দুঃখের খবর আছে। আমরা কেরানীগঞ্জে যাইতেছিল বাদ দিয়া, আর এটা পুরোপুরি আমার প্ল্যান। আমি চাইলে কেরানীগঞ্জ আমার বাইক নিয়ে যেতে পারতাম, বাট আমি প্ল্যান করলাম মনির একটু সাহেবটা করি। মনির বাসে ধরতে পারে না, বমি করে। এতদিন তো খালি আমি মুহেই কইছি, বাট আজকে আমি আপনাদেরকে পুরো ছবিটা দেখাবো। এতদিন ট্রেইলার দেখাইছি, আজকে মুভি দেখাবো। কি বন্ধু আজকে কয়বার বমি করবি? হ্যাঁ, আজকে কিন্তু প্রমাণ হইব। ঠিক আছে বন্ধু, ও আমার অনেক রিকোয়েস্ট করতে যে বন্ধু বাইক নিয়ে চল, বাইক নিয়ে চল, বাইক নিয়ে চল। বাট আমি তো প্ল্যান সবাই দিতে বাইক নিয়ে যাবো না, বাসেই যাবো আর ওরেই নিয়ে যাবো। ভাই কই যাইতেছেন? এই যে ব্লগে কিন্তু আপনার ক্যাপচার করে লাইছি। আপনাদের পলায় বলে আপনার আরেক গার্লফ্রেন্ডের লগে দেখা করতে দেন ভাবিরে না কইয়া এক নারীতে। ঠিক আছে ভাই, কিন্তু এক নারী আসক্ত। এন্ড ফাইনালি গাইস আমরা বাসে উঠে গেছি। আর এখন পর্যন্ত তো জানানো হয় নাই যে কেরানীগঞ্জ আমরা যাইতেছি কিসের জন্য। মেলি কেরানীগঞ্জ যাইতেছি আমরা একটা বিয়েতে অ্যাটেন্ড করতে, পারিবারিক বিয়ে আর কি। আর বিয়েটা হলো আমার মানিকগঞ্জের এক কাছের ভাই বন্ধু যেটাই বলো তাদের। আমি সবসময় মানিকগঞ্জ গেলে ওদের কাছেই যাই। শুধু আমি আর মনির নাই, এই যে আমার মানিকগঞ্জে সব ভাই ব্রাদার আছে। এই যে একজন, এই নাম জানি কি তোমার ছেলে? আর এই যে মাদক রনিক। আর এই যে আরেকজন আছে, ওর লোক আজকে প্রথম দেখা হইলো। আর ওই যে আমার মনির আছে। মনির বন্ধু জানলার সাইডে বসছো, জানলাটা খুলে দাও। মনির বমি করবে একটু পারে। এই খুলে দাও জানলাটা, মনির বমি করবো। জানলা খোলাই আছে, খুলেই বিন্দাস বন্ধু। বমি করলে একটু দেখে শুই না, ফকত দিয়ে ছেড়ে দিস না। এমনিতে বেসিক্যালি এই রোডটায় জাম থাকে না, বাট আজকে ছিল হলো অ্যাডমিশন টেস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তার ফলে রাস্তায় একটু বেশি জাম লাগছে। মনির রেনিয়া বাসে এলাম আর আজকে জামটা বললে এটা কি মানা যায়? মনির কি খবর বন্ধু? আলহামদুলিল্লাহ বন্ধু, তোর চোখ তো লাল হয়ে গেছে গা। চোখ লাল হয়েছে? দোলাইছে তো, দোলাই লাল হয়েছে। দোলাই না, আমার মনে হয় আর 10 মিনিটের ভিতরে তুই বমি করবি। না, বমি করি না আমি। আর মনিরের লগে দেন, মনিরের একটা বন্ধু মনিরের উপরে খেলান দিয়ে ঘুমাইছে। এই মনির, এটা তো নিজেরই লোক মনে হয় না, এটা দূরের কেউ লোক। বন্ধু ও ঠিক মতো মাথা রাখতে পারতো না, তোর হাতে ঘুমা ঘুমা ঘুমা। গার্লফ্রেন্ড তো নাই, তুই দে। কি বন্ধু কি কইলি? গার্লফ্রেন্ড তো নাই, ওই দেখো। ঠিক আছে বন্ধু, আমার একটা গান মনে পড়তেছে, হাম মার যায়েঙ্গে ও। আজকে বাইকটা আনার আর একটা রিজন আছে যেটা আমি বলি নাই। আমি কালকে রাত্রে কেমনে জানি ঘুমাইছিলাম, আমার এই যে ঘাটটাকে এদিকে ঘুরাইতে পারি না। তো বাইক চালানোর সময় যদি আমি এদিকে না ঘুরতে পারি, তাহলে আমি গাড়ি ঘুরি দেখবো কেমনে, ফার্স্ট করে মেরে দিব, আমি মরে যাবো। আমার লেগে তো আমার কোনো চিন্তা নাই, আমার চিন্তা হলো মনিরের লেগা। এর থেকে ভালো মনির বাসে একটু বমি করুক, তারপরে বাইকে থাকুক। আর আপনারা আরেকটা জিনিস জানেন না, আমি আর মনির কিন্তু 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করছিলাম। কিন্তু এই কথাটা কিন্তু আমার কয় নাই। ঘটনাটা ক, অটোটা উল্টে গেছে কোনো কারণ ছাড়াই। আমরা অটোতে গেছি প্রথমবার, বেশি অটোতে উঠি না। রাত 10টা বাজে অটোতে গেছি আর অটো উল্টে গেছে। আর গাইস আরেকটা ঘটনা ঘটছে, এটা হলো সবচেয়ে মজার ঘটনা। আমাকে অটোটা যার জন্য উল্টাইছে তারও আমরা 350 টাকা দিয়েছি জরিমানা। মনে করেন অ্যাক্সিডেন্টও করলাম আমরা, জরিমানাও দিলাম আমরা। এটা কি মানা যায়? আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরে মোটামুটি ভালোই ব্যথা পাইছি আমি। আমার কোমরে, পায়ে, হাঁটুতে ব্যথা পাইছি, মনির হাঁটুতে ব্যথা পাইছি, তারপরে পিঠে বুঠে ব্যথা পাইছি। আসলে চিন্তায় বলছিলাম তো, সবাই তো ভাবছিল যে আমাকে মনে হয় পাওয়ার ভাঙছে, বাট আল্লাহর রহমত ছিল, কিছু হয় নাই। যার লেগে 2 দিন আমি ব্লগ দিতে পারি নাই। তো বিষয়টা শেয়ার করলাম, চাইছিলাম না শেয়ার করতে। বিপদ তো অল টাইম ঘুরেই থাকে, তারপরে আল্লাহর রহমত। আর আলহামদুলিল্লাহ যা হবে সব কিছু ভালোর জন্যই হবে আর কি। আর বাসে যে যার মতো ঘুমাইতেছিল,
কিন্তু মনির তো ঘুমাইতে পারে না, মনির জানলার দিকে না চাই থাকলে ওর বমি আসে, তাই মনির জানলার দিকে চাইছিল। বন্ধু চাই থাক, কিন্তু বন্ধু তুই মিথ্যা কথা কস, আজকে এটা প্রমাণ হইব। কিন্তু বন্ধু তুই জানলার বাইরে চাই থাকস ঠিক আছে, মাথা বাইরে দিয়ে রাখিস না, আর একটা গাড়ি আইবো তোর বডি পাবো মাথা পাবো না। তুই তোর চিন্তা কর বন্ধু, আমার চিন্তা করা লাগবে না বন্ধু, আমি রাতে বমি করি না। আমিও করে নেব না বন্ধু তুই বমি কর, 2 দিন আগে করে দাস। 2 দিন আগে না, আমার বাপের জন্মে আমি কোনোদিন বমি করি নাই। তুই তোর বুকে হাত দে, এই যে বুকে হাত দিয়ে গেলাম, এই যে বন্ধুর বুকে হাত দিয়ে গেলাম, এই যে বন্ধুর বুকে মিলিয়া বুলাটারে পারিস না বন্ধু, তোর বুকে হাত দে, তুই মেরে থাকা। তোর মাথায় ঘুমাইছে। আর ফাইনালি আমরা এই এলিফ্যান্ট রোড নামছি। আজকে এত জাম রাস্তায়, গাড়ি একদম নড়েই না, অনেক কষ্ট মষ্ট করে গাড়িটা তখন বসে ছিলাম, বাট আর বসে থাকতে পারলাম না। আমরা উঠছিলাম 12টা বাজে, আর এখন বাজে 3টা, মানে 4 ঘন্টা। বাইরে ভাই মাথা একদম ধরে গেছে। মনির আজকে কি ভালো ফিল করতেছ না? মনির আজকে মোটামুটি স্ট্রংই আছে। যাক দেখি ও আর কতক্ষণ স্ট্রং থাকতে পারে। অবশ্য আজকে আর বেড়া নাই, কারণ এরপরে আমরা যতটুকু রাস্তা যাবো রিক্সা দিয়ে যাবো, আমরা আর বাসে উঠবো না। আর ওরে আমার বাসে নিয়ে আসার উদ্দেশ্য এটা না যে ওরে শিক্ষা দিব, মেনলি ওর অভ্যাস বানাইতে আসে আমি গাড়িতে চড়াইয়া। কারণ বাসে করে কোথাও গেলে ওরে ছেড়ে যেতে হয়, এই জিনিসটা ভালো লাগে না। আপনারা অনেক মিস করেন, আমি অনেক মিস করি, কারণ মনির মানে বিনোদন। ঠিক আছে নন্দু, কোনো কিছুই ঠিক নেই। ভালো আছো? ফাইনালি আমরা চলে আসছি হলো এলিফ্যান্ট রোডের জুতার শোরুমে। এলিফ্যান্ট রোড ইয়ং পোলাপানের কাছে জুতার জন্য অনেক ফেমাস। এলিফ্যান্ট রোডে হাই কোয়ালিটি লো কোয়ালিটি সব ধরনের জুতা আছে। আর মেন কথা হলো এই জায়গার জুতার প্রাইসটা একটু কম। আমাকে সাজ্জাদ সবসময় এই জায়গা থেকে সস্তায় মার্কেট করে। শুধু এই জায়গার থেকে না, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ওর ফেভারিট মার্কেট প্লেস হলো এগুলা। মেনলি ও কোয়ালিটি বুঝে না, ও সবার আগে বুঝে সস্তায় যে জায়গায় পাওয়া যায় ওই জায়গায় যাইব। যার জন্য এলিফ্যান্ট রোড আমার কাছে অনেক আগে থেকেই পরিচিত। আর এই জায়গার থেকে আমি একবার এক জোড়া জুতা কিনছিলাম, তারপরে এইখানে আর কখনো আসা হয় নাই। আজকে আবার আসা হইলো, ওরা জুতা কেনাকাটি করতেছে, যেহেতু ওরা বিয়ে বাড়িতে যেতেছে, ওদের ভিতরে একটা বিয়ে বাড়ি ভাব আছে। আমি তো গরিব, আমি কিছু কেনাকাটা করতে পারি নাই। আর বস আপনি এক জোড়া জুতা কিনেন? এই বন্ধু তোর জুতা তো ভালো লাগে নাই, তুই এক জোড়া জুতা কিনা, আমি টাকা দিব। জুতা কিনা আমি টাকা দিব। তুই এই দোকানের যে জুতা ভালো লাগে ওই জুতা কিনা, আমি টাকা দিব। কিন্তু কার্ড থাকবো তোর, এটিএম কার্ড থাকবো তোর, লগে আনছিস না? যেটা ভালো লাগে ওটা কিন, আমি বিল দিব। ধন্যবাদ তোকে, ভালোবাসা বিরাট, সামনে বছর আবার দেখা হবে। আর কাছে আমি কিন্তু একটা ক্যাপ কিনছিলাম, বাট ক্যাপটা একদম ফালতু লাগছে আমার কাছে। এটা জাস্ট কিনছিল চুলগুলারে ধুলা থেকে বাঁচানোর লেগে। এইটা পইরা মনির রে ভালো লাগে, কারণ কি জানেন, ফালতু জিনিস ফালতু মানুষের মাথায় মানায়। আর জুতা কিনা শেষে এখন আসছিল চশমা কিনতে, ওর লেগে চশমা কিনছে, বাট আমি চশমা কিনতে পারি নাই। কারণ ও কিনছে হইলো, কোন চশমাটা কিনছে একটু দেখাও। মানে ও কিনছে হইলো যে এই টাইপের চশমা, ওর চোখের সমস্যা তো, তাই ও কানাগো চশমা কিনছে। বাট মানে আমার প্রথমে গেছিলো যে আমার এমন একটা চশমা চয়েস করে দিব যেটাতে আমার হিরো লাগবো, বাট আমি তো হিরো হইতে চাই না, আমি চাই ভিলেন হইতে। তো বন্ধু এমন একটা চশমা চয়েস করে দাও যেটাতে আমার ভিলেন লাগবে। তুই যেটা চয়েস করবি ওইটাই আমি নেব। কোনটা দাদা? এই চশমাটা দেখান দিই আঙ্কেল, ওই চশমাটা দেন তো। এই যে ওটা নিবি না জানি আমি, কিন্তু ভিলেন লাগবে তোর। ভিলেন ওকে, আমি চশমাটা চয়েস দিতেছি। গাইস কমেন্ট করেন আমার কি ভিলেন লাগতেছে? সত্য কথা বলতে আমার ভিলেন লাগতো না। আগেরকার ছবিতে ওই যে দিলদার চশমা পরার পর যেমন লাগতো এরকম একটা পর্যায়ের মতোই খারাপ। মেবি আমাদের কপালটা খারাপ, নয়তো এই শীতের টাইমে খুব বৃষ্টি হয়। এই ধরেন আবহাওয়া কতটা খারাপ হয়ে গেছে, বৃষ্টি নামতেছে, চিন্তায় পড়ে গেছি আমি, বৃষ্টি জোরে নামে নাকি। যদি বৃষ্টি জোরে নামে তাহলে শেষ, কারণ আমি অন্য কোনো জামা কাপড় নিয়ে আসি নাই ভাই। চিন্তা করতে যে জামু বিয়েটা অ্যাটেন্ড করুন চলে আসবো, বাট এখন আমাদের বলতে দেখি ওই জায়গায় নাকি একদিন থাকতে হবে আমাদের। ভাই এতক্ষণ আমি বৃষ্টির ভয় পাইতেছিলাম, এখন দেখি ঝড়াইতেছে, একদম ভাঙ্গে চুরাইতেছে। দোকানে ঢুকি এই, ও সরি আমি কার পিছে ঢুকছি, এই আমাকে বলা বানবো। মেনলি এখন পাঞ্জাবি কিনতে হইব, গায়ে হলুদের জন্য পাঞ্জাবি কিনবো, সবাই এক কালার পাঞ্জাবি, গায়ে হলুদে যেমনটা পরে সবাই আর কি। অনেক দোকান খুঁজলাম, এখন আর একটা দোকানে ঢুকি দেখি যে দোকান। এতক্ষণ তো বৃষ্টির ভয় পাইতেছিলাম, এখন বাইরে ঝড় শুরু হয়ে গেছে, বাতাস একেবারে ভাঙ্গে চলে যাইতেছে। তো আমরা পাঞ্জাবির দোকানের ভিতরে ঢুকলাম, এই জায়গায় দামাদামি চলতেছে। মেনলি গায়ে হলুদের পাঞ্জাবি কিনবো, তো এই কালার পছন্দ করে, ওই কালার পছন্দ করে, ওর সাইজ এটা ওর সাইজ এটা। অবশ্য সবচেয়ে মোটা সাইজ হলো আমার মনিরের 44, গন্ডারের মতো সাইজ। আর হাতি কথা কয়, এই আমার হাতি কইলে মনির মানে যে বিনোদন প্রমাণ পাইছে। আমার ছোটকাল থেকে আমার মায়ের কাঠবুটি কয় কেজি? কয় কেজি? 59 কেজি। আমি এলো মাত্র 69 কেজি, 10 কেজি বেশি। না বন্ধু তুই 69 না, তুই 71। কে 71? কমছি 3 কেজি। 3 কেজি কমছে? 68 মু। এর কমছে কিসের জন্য? এটা কমছে হইলো তুই দূরে থাকো, চিন্তায় তোর চিন্তায় ঢুকে গেছে। মনির মানে বিনোদন। আচ্ছা এই জায়গায় পাঞ্জাবি চয়েসিং চলতেছে। এই কোন পাঞ্জাবি পছন্দ করছো? আচ্ছা এই জায়গায় পাঞ্জাবি চয়েস করে ফেলছে, এটা পছন্দ করছো? ওকে দেন, এটা কালারটা সুন্দর আছে বন্ধু, এর কালারটা ঠিক আছে না?
হ্যাঁ ভালো লাগে না। ভালো লাগে নাই? এটাই নাও, এটাই নাও, পাগল কথা কইছে বেলা বল না। এটাই নিতে বন্ধু। আর প্রায় অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর ফাইনালি বৃষ্টি থামছে। আর এই দেন রাস্তাঘাট পুরোপুরি ভিজা গেছে, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। এই টাইমে এত বৃষ্টি আশা করা যায় না। আর বাইরে অনেক আগে, এখন পর্যন্ত পেটে খাওয়া দাওয়া কিচ্ছু পরে নাই। পেটের ভিতরে ইন্দুর না ডাইনোসর ডাকা শুরু করছে। তো এখন খাবার খুঁজতেছি, যেতেছি নিউ মার্কেটের দিকে। ওই জায়গায় অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। আর মোটামুটি আমরা সবাই স্ট্রিট ফুড পছন্দ করি। দেখি কী খাওয়া যায় আর কি। আর নিউ মার্কেটে যে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। সব ধরনের খাবার ছিল, সব ধরনের খাবারই ট্রাই করলাম, মুড়ি থেকে শুরু করে ছোলা পর্যন্ত। আর প্রত্যেকটা জিনিসই এত বেশি ঝাল দিছিল, এখন পর্যন্ত আমার দম বাইরে হইতেছে আর ঢুকতেছে। আর মনির আচার কিনে দিছি, মনির আচার খাইতেছে। পুরাটা ওই খায় আমার কই আচার করে। এই আচার কারাতে, আচার কিন্তু আছে মনির রাতে। তুই আমার কাছে ভিডিওতে দেখে আমার কাছে দিয়ে যেটা দেখবেন ওইটাই বিশ্বাস করবেন। ওই কাউরো মুখের মিথ্যা কথা বিশ্বাস করে লাভ নাই। মনির এই যে আচার খাইতেছে, কারণ ওর বমি আসতেছিল, আমি আচার কিনে দিছি, আচার খাইতেছে। আর আমরা কিন্তু উবার বুক করে হাইপ দিয়ে চলে যেতাম, বাট মনির শুধুমাত্র বমি করে দেখা আমরা উবার নেই নাই, রিক্সায় চড়ে যেতেছি। রিক্সায় চড়ে যেতেছি বন্ধু, তোর কথা কেউ মানে না। রিক্সায় চড়ে যেতেছি, রিক্সায় চড়ে, শুধুমাত্র ওর লেখা ভাড়া কিন্তু বেশি লাগবে না বন্ধু। এই মনির মানে বিনোদন, ওর কথা কেউ ধরেন না। আর আমাকে লোকে আছে জোস একটা রিক্সা লাগা। কাকু ভালো আছেন আপনি? আগের মতোই। আগের মধ্যে কাকি কেমন আছে কাকু? আরে সেই সেরকম কাকি কি একজনই না অনেকজন? আমার কাকি হলো দুইটা, আপনার আর দুইটা? এই কাকা দুইটা করে ঢুকিয়ে দিন না। কাকি দুইটা না? দুই কাকি কি দুই কাকির খবর জানে? জানে না জানলে কিন্তু এই যে কাকা এই ভিডিও ভাইরাল হইলে একদম জানে, মানে 100%। কাকার কিন্তু একদম মানে ক্ষমতা আছে একটা। জানে হে বউ জানে, এই বউ জানে, এই বউ জানে। শালা কাকা কাম না করলো কি মনে? এইরকম কাকার মতোই তো করা লাগবো। সে উঠার পর ভাবছিলাম যে উঠতে যাবো, বাট রাস্তার যে অবস্থা দেন, এই রাস্তায় পুরাটা জাম। আমাকে আর বাদ বাকি বলাবান মনে অন্য রাস্তা দিয়ে গেছে। আই থিঙ্ক ওরা এতক্ষণে গন্তব্যে পৌঁছেও গেছে, আমাদের জন্য বয়ে রয়েছে। আমার ঘরে গাইলো জিতাছে, বুঝতেছি আমি, বাট কিছু করার নাই, দোষটা রামগো না। তো কাকু কিন্তু ফুল পাওয়ারে টানতেছে। কাকু বুইরা হইলে কি হয়েছে, কাকুর জোর আছে। হ্যাঁ কাকু? আরে কি দুইটা দেখি হুদাই করছি। হ্যাঁ কাকু, দুইটা তো চালানি লাগে, বুঝেন নাই? হ্যাঁ কাকা 100 কাকা টান্ডা দিতে কি কাকা দেখছেন? মনে হইতেছে আমার হুন্ডার চেয়েও কাকা রিক্সার স্পিড বেশি। ঠিক আছে কাকা টানেন বাবা, কাকা তো প্রো রাইডার। গাইজ আজকে আর মোটো ব্লগ হইতেছে না, আজকে চলতেছে হলো রিক্সা ব্লগ। আর আজকে ব্লগের মেইন হলো কাকু মোটো টানতেছে, খুবই হালাইতেছে। আচ্ছা ভালো আছেন কাকা? কাকা না এটা ভাই, দেখছেন মানে আমাকে সাবস্ক্রাইবার বেসটা দেখছেন। ব্লগ করতে করতে রিক্সাওয়ালাও সাবস্ক্রাইবার পেয়ে গেছি, প্রাউড ফিল করি আমি। বন্ধু প্রাউড ফিল করছ না? তুই প্রাউড ফিল করবি কে? তুই প্রাউড ফিল করবি কে? ডাক দিছে আমারে করা এ কি যা শুনি নাই তো। ও মনে নাই। এই যে কাকা হুসিপা দিয়ে ঢুকিয়ে দিব, কাকার স্টাইলে দিকে এই যে ও কর্নারিং ভাই, ওই সময় দেখছো? ওই সময় করছাল কি কথা? আরে আমি তো ডরে গেছি, আমি হুসিপা দিয়ে দিব। এল্লা পরে দিন না ক্যাং 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 করে বেরিয়ে পড়লো। ভিতরে একটা ব্যাপার আছে, দুইটা বউ চালাক একটা। আর এখন আমরা চলে আসছি হলো চকবাজারে, সেই ঐতিহ্যবাহী চকবাজারে। এই যায় চকবাজারের সব পাইকারি দোকান ওই সাইডে, এই সাইডে বলতে পারেন পুরো চকবাজারের সব পাইকারি মার্কেট হইলো এই জায়গায়। আর এই দেন চকবাজার মডেল থানা, মানে চকবাজারের পুলিশ স্টেশন থানা যেটারে বলা হয়, এই জায়গায় আমরা জামে পড়ছি। বুঝতেছি না কেমন কি ভাই, আজকে সারাটা দিন জামে গেল। এই যে মেইন চকবাজার, চকবাজারের যে মেইন মোড়, সব পাইকারি দোকান, মানে বাংলাদেশের যত পাইকারি জিনিসপত্র মানে যা লাগে আপনার পাইকারিতে সব এই চকবাজারে আছে। এভরিথিং অ্যাভেলেবেল, আপনার কি লাগবে। তার চেয়ে বড় কথা হইলো এই চকবাজারে সব কিছু ডুপ্লিকেটটাও আছে। এখন তো আমরা ফুড সাইডে আছি, লাইক এই জায়গা দিয়ে সব ফুড আইটেম, চকলেটস আইটেম, এই সাইড দিয়ে হলো জুয়েলার্স আইটেম। আমি চকবাজারের আগে আসছি নাই, এইবারই প্রথমবার আসলাম। আর চকবাজারের মাঝখান দিয়ে যেতেছি, আমার চকবাজারে আসার অনেক শখ ছিল। এই আমি আহি নাই না আইসি, এই আমি আইসি আমি জুয়েলার্স সাইডে আইসি। ঠিক আছে, আমার আম্মুর জন্য চুরি কিনতে আসছিলাম। হ্যাঁ মনে আছে। আর এই যে চকবাজার শাহী মসজিদ, মসজিদটা সুন্দর আছে, বা ঢাকার ভিতর মোস্ট অফ দ্য মসজিদ লাইক একদম চিপা চাপা প্লেসে, তো যার জন্য ডেকোরেশন খুব সুন্দর করতে পারে না। ভিতরে ডেকোরেশন খুব সুন্দর থাকে, লাইটিং অনেক জোস থাকে, এসি থাকে, সব কিছু থাকে, মানে বাইরের ডেকোরেশন অতটা সুন্দর করতে পারে না, অতটা প্লেস পায় না বাইরে। আর ভাই হিসাবে এত মানুষ আজকে ভাই বলার বাইরে। আমরা আসছি একদম বিকাল টাইমে, আমরা বিকালে আসি নাই, মানে আস্তে আস্তে বিকাল হয়ে গেছে, যেই টাইমে মানুষের কেনাকাটার চাপটাও বাড়ছে। বন্ধু
একদিন দুই বন্ধু মিলে আমাকে এলাকায় একটা দোকান দিমু, ছোটখাটো মুদি দোকান, এদিকে মাল নিয়ে যাবো। তাই মনে করতেছি। তুই আমি কেন, তুই তো বাসে চলান, হুন্ডাটাই নামো, ঠিক আছে? আমি রিস্কা নিয়ে রিক্সা নিয়ে কক্সবাজার। তাহলে বন্ধু যেটা লাভ করো মোটিয়া রিক্সা ভাড়া দিয়ে দেবো। ব্যবসা তো করলাম, এটা ব্যবসা কর, ব্যবসা ই দাম বেশি হয়। কইছিলাম না মনির মানে বিনোদন। আর ফাইনালি আমরা চলে আসছি হলো সুবারি ঘাটে। এখন আমাদের নৌকা দিয়া এই নদীটা পার হইতে হইব। এটা কি নদী না খাল বন্ধু? এটা পচা পানির আসতো না। আসলে এই নদীর পানি একদম জঘন্য খারাপ। আচ্ছা সবাই উঠতেছে এই নৌকায়, আমরা উঠবো। এই আস্তে আস্তে নাম, আস্তে নাম। এই আমি নামবো কেমনে কাকা? এই মনের ক্যামেরাটা ধর। দেখতেন আমি দেখছিলাম না বাবা। ভাই বিশ্বাস করবেন না, মনির যখন এই জায়গায় নামছে পুরো একদম লইরা ফেরা গেছে সব, বাট আমি নামছি যখন কেউ একদম টেরি পায় নাই। বাজান দিতেছে, এখন আর কথা বলা যাবো না, আগে নদীটা পার হয়ে নি। আর নদী পার হওয়ার পর আবার আমরা রিক্সায় চড়ে গেলাম। আর এখন আমরা ছিল জিঞ্জিরা বাস স্ট্যান্ডে, এটা হলো জিঞ্জিরা বাজার। এই জিঞ্জিরার কথা শুনে কিছু একটা মনে পড়তেছে। ওই যে ছোটকালে শুনতেন যে জিঞ্জিরার পাউডার, জিঞ্জিরার লোশন, জিঞ্জিরার ছুনো, এই জায়গায় প্রত্যেকটা জিনিসের ডুপ্লিকেট মাল বানানো হয়। জিঞ্জিরা আরেকটা কারণে আমার কাছে পপুলার, সেটা হলো জিঞ্জিরার ফুড। জিঞ্জিরার স্ট্রিট ফুডগুলো অনেক ডেলিশিয়াস, অনেক ফেমাস। আমি এর আগেও যখন জিঞ্জিরা আসছিলাম তো অনেক লাচ্ছি খাইছিলাম, মুড়ি খেয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল। এবার তো আমরা জিঞ্জিরা খাবো না, আমরা মূলত যেমন মুক্তিরবাগ ডায়াবেটিস মার্কেট, ভাই এটা আমার কেমন নাম? ওই মার্কেটের কি বন্ধু সবাই কি ডায়াবেটিস আলা নাকি? আমি শিওর না, আপনারা যদি জানি না থাকেন তাহলে কমেন্টে জানান কেন এটা ডায়াবেটিস মার্কেট বলা হয়। সরি ডায়াবেটিস মার্কেট না, ডায়াবেটিস বাজার। যেই যাই তারই ওই মার্কেটে গেলে আমরা তো আজকে আমরা ডায়াবেটিস হইব, হইতেও পারে। ডায়াবেটিস বাজারের ভিতরে আবার পুরানো আছে একটা, নতুন আছে একটা। পুরান ছিল এটা তো হয় নাই, নতুন হারাহারা বলে বানাইছে। তো আমরা যেতেছি নতুন ডায়াবেটিস বাজারে, যেই কতটুকু সময় লাগে। আর এই জায়গায় ও দেখেন রিক্সা জাম আর জাম। আজকে সারাদিন জাম আর জামের ভিতরে কাটাইলাম। এটা অনেক ক্ষুধা লাগছে। খাইতে এত শত খাবার কিন্তু খাইতে পারতেছি না, কারণ সময় নাই। এমনিতে আমরা অনেক লেট করে ফেলছি, রাতও হয়ে গেছে। আবার আমাদের যে গায়ে হলুদের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে না, আজকে গায়ে হলুদ। ভাই আমরা লেট করে লাগছি রে, আজকে বকাগুলা খাবো। একটা জিনিস গাইস আমি আপনাদেরকে দেখাই, যেটা দেখে আমি অনেক অবাক হয়েছি। ওই দেখেন ভাই রিক্সাতেও মিটার, ভাই সাপ কাকা এনে কি স্পিড সব দেখা যায় না? তার তো দেখা যায় না। চালার আপডেট হয়ে গেছে বাংলাদেশ, ডিজিটাল মিটার। ভাই এরকম মিটার তো আমার হুন্ডাও নেই, ডিজিটাল মিটার। আমার হুন্ডার মিটারও সাদা কালো। কি দেখলাম ভাই, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। এই বন্ধু এত ডেতে হুন্ডা কিনছে, হুন্ডাতে ডিজিটাল মিটার নাই, সাদা কালো। ইয়ামাহা কোম্পানির একটা রিপোর্ট দেওয়া উচিত। তোর গাড়ি বেশি কিনবে। আসলে আমি আমার গাড়ি ভিতরে রিক্সা কিনো। আর ফাইনালি আমরা চলে আসছি কেরানীগঞ্জ বিয়ে বাড়িতে। আর বিয়ে যার আপনাদের খুবই সুপরিচিত, আমার মানিকগঞ্জের খুব কাছের ভাই বন্ধু যেটা কন। মানিকগঞ্জ আমি যতবারই যাই ওদের বাসায় যাই, ওগুলোকেই থাকি, ওগুলোকে খাই, ওগুলোকে ঘুমাই, অনেক কিছু ওগুলোকে করি যেটা ক্যামেরাতে করা দেবো না। যে হোক ফরজ কাম সেরে লাইতেছে, এর লেগা সবাই আলহামদুলিল্লাহ বলি। আর ওর বিয়ের কাহিনী কিন্তু খুবই বিরল। মেইনলি এইটা কিন্তু মেইন বিয়ে না, মানে অনুষ্ঠান হবে না, জাস্ট নিজেরা থাইকা বোর্ডা নিয়ে যেতেছে। পরে যখন অনুষ্ঠান দাও তোমরা আমরা ভাই অবশ্যই, তাইলে এমনি তো অনুষ্ঠানই না, তাই আমরা বলছি অনুষ্ঠানে কি আর বাদ থাকবো নাকি। আমরা সবাই রেডি হয়ে গেছি পাঞ্জাবি পইরা। এখন জাস্ট ওর গায়ে হলো তো, ওর আজকে একটু কামলাই দেখা যাবো, কালকে জামাই আসবো, আজকে আমরা জামাই সাজি আর কি, যা করা লাগে আমরা করি, ওইটা দেখা যাবো। আর ওর বিয়ের কাহিনী কিন্তু অনেক বিরল কাহিনী কি জানেন? এইটা যদি আমি কইতে যাই পুরো একটা ভিডিও চলে যাবো, তাও শর্টকাটে কই। ও 2 তালায় আর বউ 4 তালায় ঘাটি এইভাবে বাঁচছে, মানে বুঝেন 2 তালায় এখন অগো, মানে 2 তালা আর 4 তালা সব নিয়ে নিল। ভাই বুদ্ধিমান তোমার মতো হওয়া উচিত। আর ওই যে আমাকে মনির জামাই সাইজা ভিডিও আপলোড দিতে ওরে কাম ধরাই দিচ্ছি, এমনিতে আমি করি, আজকে ওই করতেছে। আর বাদ বাকি সবাই তো এই জায়গায় রেডি, এখন নিয়ে চলুন গায়ে হলুদ দিতে যাই। কোনো জামাই আছে নাকি রে? কোন সে জামাই? আরো জোরে জোর হয় না কে? জোরে বলো। মানিকগঞ্জের, কেরানীগঞ্জের, এই সবাই এই থাক এই সরম পাইতে থাক। হলুদের পর্ব শুরু হয়ে গেছে, সবাই ওর হলুদ দিতেছে। বাট আমার টার্গেট কোনটা জানেন? আমার টার্গেট হলো এই যে সানার মিষ্টি।
কুশল থাকতেছো আর অনেকক্ষণ ধরে এটা অপেক্ষা ছিলাম তুই মেরে দিছ গাইস মুনির আমার লগে লগে থেকে মুনিরও ধান্দা শিখে গেছে এই দেখেন মুনিরও কিন্তু গায়ে হলুদ দিতে দেয় নাই ও গেছিল থানার মিষ্টি আনতে একটা আমি নিছি একটা মুনির নিছে আমরা দুইজন দুইটা নিয়ে গেছি বন্ধু সার্থক সার্থক আর বিয়ের বাড়ি মানে তো বুঝেনি এরপরে কি হইতে পারে নাচলাম গাইলাম সবাই মিলে অনেক মজা করলাম তাই আজকে আপনাদের সবার কাছে বিদায় নিব আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে পড়ো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন টিল দেন গাইস স্টে সেফ রাইট সেফ দাও নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ